قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাকে ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, আমি নবীকে অনুসরণ করো। অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু কি ভালোবাসবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ রাশি রয়েছে, কৃত অপরাধ রয়েছে, গুনাহ রাশি রয়েছে, সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কে করবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা বিনা দরখাস্তে, বিনা আবেদনে শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? কেউ কি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি? আমরা কথা বলতে হবে। দরখাস্ত দিয়েছি? দেই নাই। অসংখ্য নবী, অসংখ্য রাসূল চেষ্টা করেছে শেষ নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কেন? আমাদের মর্যাদা বাড়িয়েছেন একজন, তিনি কে? আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। যেরকম সুবহানাল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে শ্রেষ্ঠ উম্মত, ঘোষণাটা কে দিলেন? তোমাদের উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি পাঠিয়েছি মানবতার কল্যাণ করার জন্য। কার কল্যাণ? মানুষের কল্যাণ করার জন্য। তোমাদের দায়িত্ব দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীরা আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, আল্লাহ আমাদেরকে যদি আমরা নবী না হয়ে যদি আখিরি নবীর উম্মত হইতাম, তাহলে কতই না ভালো হয়ে যেত। সকল নবী, সকল রাসূল আবেদন করেছেন, কোন নবীর আবেদন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। কবুল করেছেন একজনের, ওনার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে আবার পাঠাবেন। করেন সুবহানাল্লাহ। নবীজি দামেশকে, হযরত ঈসা আলাইহিস সালাম দামেশকে নামবেন। ইমাম মাহদী মসজিদে ইমামতি করার জন্য আসর নামাজের আযান দেওয়া হবে, আসর নামাজের ইকামত দেওয়া হবে। এমন সময় ঈসা রুহুল্লাহ নামবেন। নামার পরে তিনি ইমাম মাহদী বলবেন, ঈসা আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবে, না আমি ইমামতি করব না, কারণ আমি ইমাম হতে আসে নাই, আমি আখিরি জমানার পয়গম্বরের উম্মত হয়ে এসেছি। তোমরা বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের দাম বুঝি না। একটা কথা বললে আপনারা বুঝবেন আমাদের দাম কত। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের দাম কত জানো নাকি? এই দুনিয়ার যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন, তাদের জন্য আল্লাহর জান্নাত ততক্ষণ পর্যন্ত প্রবেশ করা বৈধ হবে না, যতক্ষণ না পর্যন্ত আমি এবং আমার গুনাহগার আদনা উম্মত জান্নাতে প্রবেশ করা শেষ না হবে। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কত দামি উম্মত। আবার বলেন আলহামদুলিল্লাহ। কার কারণে হইলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমাদের দুনিয়ায় আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে বলেন তো দেখি? কথা বলেন, কাকে ভালোবাসেন? এই দুনিয়ায় আমাদের জন্য প্রথম ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে? কথা বলেন, কাকে? এরপরে ভালোবাসতে হবে মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, সুবহানাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ায় ভালোবাসা অনেক প্রকারের। এই দুনিয়ায় মানুষ আব্বা আম্মাকে ভালোবাসে, এই দুনিয়ায় মানুষ সন্তানকে ভালোবাসে, বাসে কিনা? বাসে না? যখন একজনের ফুলগড় গ্রামের একটা নতুন বিয়ে করেছে, 1 বছর 2 বছর যাওয়ার পরে সুসংবাদ দিয়েছে স্ত্রী যে তুমি বাবা হতে চলেছ। কি বাবা হতে চলেছ? তখন ওই বাবায়, যিনি নতুন বাবা হওয়ার সুসংবাদ পেয়েছেন, তিনি যাইয়া ফুলগড় বাজার থেকে মিষ্টি কিনে না ভাই, কিনে বন্ধু বান্ধবদেরকে খাওয়ায়, কত খুশি, ঠিক কিনা? সন্তানের ভালোবাসার কারণে। আবার এই বাবা যখন মৃত্যু শয্যায় শায়িত হয় অথবা অসুস্থ হয়, সন্তান তার পকেটের সব টাকা খরচ করে বাবার চিকিৎসা করে না ভাই? প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ায় যত ভালোবাসা আছে, সব ভালোবাসা প্রকার করলে, প্রকার ভেদ করলে দাঁড়ায় 3 প্রকার ভালোবাসা। বলেন কয় প্রকার? কয় প্রকার? 1 নাম্বার মুহাব্বতে তবাই, স্বভাবজাত ভালোবাসা। মানুষ সিস্টেমের কারণে ভালোবাসে, যেমন পিতামাতা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার পিতামাতাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার মুহাব্বতে আকলি, জ্ঞানের কারণে ভালোবাসা। কি সেটা? জ্ঞানের কারণে। জ্ঞানের কারণে কি? আপনার জ্বর হয়েছে অথবা অসুখ হয়েছে, আপনি ঔষধ যখন ডাক্তার লিখে দেবে, ঔষধ খাইতে কি মজা লাগে? কথা বলেন, মজা লাগে? মজা লাগে না। কিন্তু এই ওষুধটাও আমরা খাই কেন? যে জ্ঞানের কারণে খাই, যে এটা খাইলে আমার রোগ ভালো হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার হচ্ছে মুহাব্বতে ঈমানি। 3 নাম্বার কি? ঈমানের কারণে ভালোবাসা। সেটা কি? আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবগুলো ভালোবাসার ব্যাখ্যা করতে চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আরেকটা ভালোবাসা আছে, 3টা হচ্ছে ভালোবাসা, আরেকটা অবৈধ ভালোবাসা আছে। এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারির ভালোবাসা, বিশ্ব বেহায়া দিবস। নাম দিছে বিশ্ব ভালোবাসা দিবস, কিন্তু আসলে এটা বিশ্ব ভালোবাসা দিবস না, বিশ্ব, কথা বলেন, বিশ্ব। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন পৃথিবীতে। যত আয়াত কোরআন আল কারীমে নাজিল হয়েছে, সবগুলো আয়াতের একটা একটা শানে নুজুল আছে, ঠিক কিনা? এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন, এবং জিবরাইল এই কোরআন নিয়ে বিশ্বনবীর দরবারে একসাথে আসেন নাই, 24,000 বার নবীজির কাছে এসেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। কতবার? কয়বার? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। সূরা বুরুজ আল্লাহ পাক বলেছেন, লাউহে মাহফুজে আমি এই কোরআনটাকে সুরক্ষিত ফলকে লিখে রেখেছি, সংরক্ষিত করেছি। সেখান থেকে নাজমান একটু একটু করে মানুষের প্রয়োজনে, আলা হাওয়াইজিল বাশারিয়া, মানুষের প্রয়োজনে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। এই জন্য কোরআন হয়েছে তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর যত সমস্যা, সব সমস্যার সমাধান দিতে পারে। সবাই বলেন, সব সমস্যার সমাধান। প্রিয় ভাইয়েরা আমার, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের শানে নুজুলে তাফসিরে তাবারিতে এসেছে, হযরত আবু জাফর বলেন, উনজিলাত ফি কওমিন ক্বালু আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নুহিব্বু রাব্বুনা فأمر الله عز وجل نبيه محمدا صلى الله عليه وسلم أن يقول لهم إن كنتم صادقين فيما تقولون فاتبعوني فإن ذلك علامة صدقكم فيما قلتم من ذلك। তাফসিরে তাবারি থেকে বলছি, একদল লোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো নবীজি, আমরা আমাদের রব আল্লাহকে ভালোবাসি। কাকে? আপনি বিয়ে করছেন, কি করছেন? আপনি বিয়ে করছেন, আপনার ছেলে হয়েছে, আপনার ছেলে আপনার আম্মার কাছে কয়, আম্মা জানো নানুর বাড়িটা যে সুন্দর। কে কয়?
সন্তান মার কাছে কয়, তো মার কাছে মামুর বাড়ির গল্প বলে, বুঝছেন? নবীর কাছে আয়েশা কয় আমরা আমাদের রবরে বেশি ভালোবাসি। এই লোকগুলো ইহুদি ছিল, কি ছিল? আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন তো ইহুদিরা আমার আল্লাহকে বেশি ভালোবাসে নাকি আমার রাসূল বেশি ভালোবাসে? যখন এই কাফেরেরা এই কথাগুলো বললো আমরা আমাদের রবকে ভালোবাসি, فأمر الله عز وجل نبيه محمدا صلى الله عليه وسلم, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন, যাও জিবরাইল গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যদি তোমরা এই কথার সত্য প্রমাণ দিতে চাও, সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। فإن ذلك علامة صدقكم فيما قلتم من ذلك, কারণ যদি নবীকে অনুসরণ করতে পারো তাহলে আল্লাহকে ভালোবাসার নামান্তর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বললেন। খেয়াল করেন, বুখারীর 15 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিনের হওয়ার দাবি করতে পারো না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমার আব্বা, তোমার আম্মা, তোমার সন্তান, তোমার পৃথিবীতে যা আছে সহায় সম্পদ সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ায় মানুষ তার আব্বা আম্মার চাইতে, সন্তানদের চাইতে, ছেলে মেয়ে, সহায় সম্পত্তি, ক্ষেত খামার, বিল্ডিং, বাড়ি গাড়ি, নারী যা আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখেন এর সপক্ষে আরেকটা হাদিস বলি, সহিহ আল বুখারীর 6632 নম্বর হাদিস। কত? 6632 নম্বর হাদিস। যাদের মোবাইলে হাদিসের অ্যাপস আছে খুলতে পারেন, দেখেন হযরত আব্দুল ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সাথে ছিলাম। কার সাথে? কথা বলেন, কার সাথে? নবীজির সাথে ছিলাম। ওহুয়া আখিযুন বিয়াদি ওমর, আর নবীজি হযরত ওমরের হাতটা এভাবে ধরেছিলেন। কিভাবে? এভাবে ধরাছিলেন। নবীজি কার হাত ধরছেন? হাদিসটা বুঝতে হবে। নবীজি কার হাত ধরছেন? হযরত ওমরের হাত ধরছেন। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা লাহু ওমর, নবীজিকে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। নবী একটা কথা শুনেন। হ্যাঁ বলো ওমর। বলছে নবীজি আপনি পৃথিবীতে যত কিছু আছে, আমার ছেলে মেয়ে, সহায় সম্পত্তি যা আছে সব কিছুর চাইতে আপনি আমার প্রিয় ব্যক্তি, তবে আমার নিজের চেয়ে বেশি না। কথাটা কে বলে? হযরত ওমর বলে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, নবীজি কয় না, হবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক। হে ওমর শোনো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের চাইতেও আমি নবীকে বেশি না ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি এই দুনিয়ার যত সহায় সম্পদ আছে, ছেলে মেয়ে আছে, আমার যত স্ত্রী পুত্র আছে, যা আছে সব কিছুর চাইতে আমার নিজের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমার এতক্ষণে হয়েছে, এতক্ষণে হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, সহিহ মুসলিমের 2640 নম্বর হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ তার সাথেই তার থাকবে, তার সাথেই আসন নসর হবে যাকে সে ভালোবাসে। ঠিক কিনা? ঠিক কিনা? এই দুনিয়ায় আপনি যদি বিড়িখোরকে ভালোবাসেন, আপনি বিড়িখোরের সাথেই চলেন। ঠিক কিনা? আপনি যদি মদখোরের সাথে চলেন, এই মদখোর আপনারা মদখোর বানাইয়া ছাড়বো। ঠিক কিনা? এই মদখোর জাহান্নামে গেলে আপনি কই যাবেন? কথা কন। এই দুনিয়ায় আপনি, আপনাদের গ্রামে তো আর এমন নাই
আরেকজনের জমি দখল করে তেমন নাই, সার দেওয়া পানি চুরি করে এমন মানুষ তো নাই, হ্যাঁ, প্রতিবেশীর কষ্ট দেয় এমন মানুষ তো নাই। প্রতিবেশীর কষ্ট দেবেন না মানুষ যদি আপনি হন, আর আপনার বন্ধু যদি এমন হয়, তাইলে ওই লোক যদি জাহান্নামে যায় আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। এই গ্রামে তো পরকীয়া প্রেমিক নাই, হ্যাঁ, ঘোষখোর নাই, সুদখোর নাই, কথা কয় না, সব আছে কয়। ঘটনা তো খারাপ। সুদখোর বন্ধুর সাথে আপনি চলছেন, সুদখোর বন্ধু কই যাইব? যদি জাহান্নামে যায় আপনি কই যাইবেন? নবীজি বলেছেন এই দুনিয়ায় তুমি যাকে ভালোবাসো, ভালোবাসার আগে, বন্ধুত্ব করার আগে তুমি চিন্তা করবা কার সাথে বন্ধুত্ব করছো। নবীজি একবার একটা এক্সাম্পল দিলেন এইভাবে, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমার বন্ধু এমন বন্ধু বানিয়েছো যেই বন্ধু আতর ব্যবসা করে। কি ব্যবসা? আতর ব্যবসা করে। ফুলগড় বাজারে, বাঙ্গরা বাজার থানায় একটা আতর ব্যবসায়ী, একজন আতর ব্যবসায়ীর সাথে তোমার বন্ধুত্ব হয়েছে। তুমি একদিন পর পর অথবা প্রতিদিন অথবা এক সপ্তাহ পর যদি বন্ধুর দোকানে যাও, গেলে বন্ধু কইব নে দোস্ত আতরটা লাগাই দিব, ঠিক নেই? ঠিক নেই? তখন তুমি আতরের ঘ্রাণ পাইবা, ঠিক কিনা? এটা হচ্ছে উত্তম বন্ধুর উদাহরণ। নবীজি এবার 2 নাম্বার উদাহরণ দেয়, তুমি যদি এই দুনিয়ায় এমন একজন বন্ধু বানাও যে বন্ধু লোহা বানায়া, লোহা পিঠটা দাও বানায়, এটা কি কয়? কামার। কামার যদি বন্ধু বানাও, তাহলে এই কামারের বন্ধুর সাথে তুমি দেখা করতে যাইবা কিনা? যখন যাইবা তখন কামারের যে আগুনের স্ফুলিঙ্গ এসে তোমার জামাটা ছিদ্র করে দেবে। সুতরাং বন্ধু বানানোর আগে তোমাকে চিন্তা করতে হবে তুমি বন্ধু কাকে বানাচ্ছ, ঠিক কিনা ভাইরা আমার? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সহিহ আল মুসলিমের 2639 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আরাবিয়ান ক্বালা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসলো। কি বেদুইন? মানে যারা পাহাড়ে থাকে, একটু ভদ্রজ্ঞান কম, ডাইরেক্ট কথা কয়, আছে না এমন? দেখবেন যারা শিক্ষিত এসে কয় স্যার আমি কি একটা কথা বলতে পারি? ক্লাসে ঢোকার আগে কয় মে আই কামিং স্যার। আরবিতে কয় আস্তাযিনু লিদুখুল ইয়া উস্তাজ, আমি কি আসতে পারি স্যার? অনুমতি নেয়। আর যারা পাহাড়ে থাকে, যারা বেদে মানুষ, তাদের ভিতরে তো ভদ্রতা জ্ঞান থাকে না, ঠিক কিনা? এরকম এই ভদ্রতা জ্ঞানহীন এক ব্যক্তি আইসা ডাইরেক্ট প্রশ্ন করছে যে হে মুহাম্মদ, কিয়ামত কখন হবে বলো। কি কয়? নবীজি বললেন মা আদাত্তা লাহা। হে বেদুইন, হে বেদুইন, তুমি জিজ্ঞেস করছো কিয়ামত কখন হবে? কিয়ামত যদি হয়ে যায়, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তুমি কিয়ামত যখন হবে তোমার কি প্রস্তুতি আছে বলো। সে বলছে হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমি আমার কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই, আমার কোনো পুঁজি নাই, আমার পুঁজি একটা, আমি আল্লাহকে ভালোবাসি আর রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। নবীজি বলছেন ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা'a মান আহবাবতা। ওগো বেদুইন শোনো, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে হাসরে উঠবা। সুবহানাল্লাহ কোন। তুমি যদি নবীকে ভালোবাসো, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, তুমি যদি আল্লাহর রাসূলকে ভালোবাসো, তাহলে আল্লাহর রাসূলের সাথে তোমার হাসর হবে, তুমি জান্নাতে যাবা। প্রিয় ভাইরা আমার, সহিহ মুসলিমের 67 নম্বর হাদিসে এসেছে সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3 প্রকারের এমন ব্যক্তি আছে যে ব্যক্তিগুলো ঈমানের স্বাদ পেয়েছে। কি পেয়েছে? এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এই দুনিয়ার সব কিছুর চাইতে যার কাছে আল্লাহ এবং তার রাসূল প্রিয়, সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ কোন। ফুলগড় গ্রামে একজন বিদেশি মানুষ বিদেশ থেকে আসছে। বউ কয় প্রাণের স্বামী, তুমি বিদেশে থাকলে আমার ভাল লাগে না, দেশে চলে আসো, জমিন করবা, গরু কিনবা, গরু পালবা, আর আমার কাছে একটা নতুন ব্যবসা আবিষ্কার করছি, আসো আমি তোমারে চালাবো। জামাইয়ে খুশি, স্বামী অনেক খুশি হয়ে গেছে। প্রিয়তমা স্ত্রী, কি সেই ব্যবসার কথা বলো আমাকে। প্রিয়তমা স্ত্রী বলছে দরকার নাই, তুমি যে 20 লাখ টাকা আমার কাছে পাঠাইছো ব্যাংকে পড়ে রয়েছে, তুমি আসো আগে, আমি ব্যবসা খুলছি, ব্যবসা আবিষ্কার করছি।
কয় কি ব্যবসা? কয় তুমি আসো আগে, আগামী সপ্তাহে শুক্রবারে ফ্লাইট টিকিট কাটছে। কয় তোমার জন্য কি আনতাম? কয় এই মাল আনবা। লইয়া আইয়া পড়ছে। যখন আইছে, আসার পরে কয় প্রিয় তোমার স্ত্রী তুমি কিসের ব্যবসা করছো? কয় এমন ব্যবসা করছি তোমার আর পরিশ্রম করন লাগবে না। কি? কয় আমি টাকা লাগাবো। কি করব? কথা কয় না, কি করব? টাকা লাগাইবো। এরকম টাকা গ্রামে লাগায় না, হ্যাঁ লাগায়। প্রিয় ভাইরা আমার, স্বামী আইসা দেখে স্ত্রী সুদে টাকা লাগায়, 20 লাখ টাকা সুদে লাগাইছে। বছর শেষে আরো 5 লাখ বাড়ছে। আছে কিনা এরকম? এখন আর বেড়ায় বিদেশ যাওয়ান লাগে না, দেশও থাইকা সুদের টাকা খায়। ভালো হইলো না খারাপ হইলো? সে যদি আল্লাহকে ভালোবাসতো, সে যদি নবীকে ভালোবাসতো, তাইলে কি এই ব্যবসা করতে পারতো? আপনাদের গ্রামে বিচার আচার হয় কিনা? বিচারে মানুষ টাকা খাইয়া বিচার এদিক থেকে ওই দিকে নেয় কিনা? নেয়। প্রিয় ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ন্যায় বিচারক ছিলেন খেয়াল করেন। একদিন একটা চোর ধরা পড়লো, একটা ভদ্র মহিলা চুরি করলো, সম্ভ্রান্ত বংশের চুরি করলো। আপনাদের গ্রামে চৌধুরী না বংশের লোক আছে কিনা? খান বংশ আছে কিনা? মনে করেন একটা ভালো বংশের লোক, বড় লোক মানুষ, বড় লোকের মেয়ে চুরি করছে। মনে করেন একটা আইফোন দেখছে, দেখা লোভ লাগে না? এটা লইয়া বাড়িতে গেছে গা, কিন্তু আইফোন তো চুরি করে আর শেষ করতে পারে না, ধরা খাইয়ে গেছে। ধরা খাইছে, ধরা খাওয়ানোর পরে নবীজির সময়ও চোরটা ধরা খাইছে। চোর না শুননি? কথা কইতে বো, চোর না শুননি? ধরা খাইছে, দুইটা নবীজির সামনে আনছে। নবীজি কয়, নবীজির বিচার আর ফুলগরের বিচার পার্থক্য দেখেন। নবীজির সামনে আসলো, যখন বিচার হবে তখন কয়েকজন সাহাবী নবীজির কাছে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা একটা ভদ্র মহিলা, সম্ভ্রান্ত বংশের মহিলা, যদি আপনি তাকে বিচার না করে ছেড়ে দেন আমাদের জন্য ভালো হয়। আমার নবী এত দামি নবী, আমার রাসূল এত দামি রাসূল, আমার নবী যখন চুপ থাকেন না একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক অথবা চোর নারী হোক, তার হাত কেটে দাও। কি করো? হাত কেটে দাও। নবীজি যখন এই কথাটা শুনলেন, সাহাবী আয়েশা পরামর্শ দিলেন, নবীজির উপরে আয়াত নাজিল হয়ে গেল। যখন বিরুদ্ধে কথা শুনলেন, নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেল, নবীজি রাগান্বিত হয়ে গেলেন। নবীজি রাগের সুরে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা শোনো, আজকে যদি আমার নবীর মেয়ে ফাতেমা চুরি করত, অবশ্যই অবশ্যই আমি ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এই ফুলগড় গ্রামে যখন বিচার হয়, বিচারকের বাড়িতে খাম গেলে বিচার এদিক থেকে ওইদিকে যায়, ঠিক না বেঠিক? কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র ছাড় দেন নাই। এই ছাড় না দেওয়ার কারণে ওই সমাজটা ছিল শ্রেষ্ঠ সমাজ। বলেন সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়তেছিলেন, এমন সময় দেখা গেল নবীজি নামাজের মাঝখানে জুতা খুলে ফেললেন। জুতা খুলে ফেললেন। নবীজির জুতা খোলা দেখে প্রথম কাতারের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জুতা খুললেন। এটা দেখে দ্বিতীয় কাতারের তারা খুলছে, এরপরে তৃতীয় কাতার, সব কাতার জুতা খুলছে। নবীজি সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইয়া বলছেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমাদের পায়ের জুতা কই? আপনাদের এখানে একটা বিষয় বোঝার বিষয় আছে। আমাদের দেশের যে জুতা, নবীর আমলের জুতা পার্থক্য আছে। ওই সময়ের জুতা ছিল চামড়ার মোজা, জুতা আবিষ্কার হয় নাই, ওই মোজার উপরে দিয়ে মাসা করেই তারা নামাজ পড়তো। বুঝছেন কিনা? তো নবীজির জুতার নিচে নাপাকি ছিল, নবীজি জানেন না, কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছেন। জিবরাইল আইসা আয়াত নাজিল করছেন, সঙ্গে সঙ্গে নবীজি জুতা খুলছেন। নবীজিকে কতটা অনুসরণ করতে দেখেন। নবীজি যখন নামাজে জুতা খুলছে, সাহাবায়ে কেরাম একে একে সবাই জুতা খুলে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু দাউদের বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরির হাদিস, নবীজি যখন সাহাবীদের পায়ের জুতা খোলা দেখলেন, তিনি বললেন, ইন্না জিবরাইলা আতানি ফা আখবারানি আন্না ফীহিমা কাদরান।
ও প্রাণের সাহাবীরা শোনো, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করলেন। নামাজের মধ্যে বললেন, ওগো নবীজি, আপনার জুতার পায়ের নিচে যে জুতার নিচে নাপাকি আছে, আমি জুতা খুলে ফেলেছি, তোমরা খুলছো কেন? সাহাবায়ে কেরাম বলছেন, ওগো নবীজি, আপনি খুলছেন এই জন্য আমরাও খুলে ফেলেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীকে কতটা ভালোবাসতেন, নবীকে কতটা অনুসরণ করতেন। আজকে আমার দেশে বিচারে টাকা খায়, নবীজি কত সুন্দর বিচার করেছেন। যারা নবীর সঠিক উম্মত হতে চায় তারা কি কখনো বিচার থেকে টাকা খাইতে পারে? যারা নবীর সঠিক উম্মত হতে চায়, যারা নবীর সাথে জান্নাতে থাকতে চায়, তারা কি সুদের ব্যবসা চালাইতে পারে? পারে? ওই যে ফুলগর গ্রামের বিদেশের বউ যে ব্যবসা আবিষ্কার করছে, টাকা কি করছে? টাকা লাগাইছে। এগুলো কি করা যাবে? এর আগের যে উদাহরণ দিলাম, ফুলগল মাঠে যেই জমিনে ফসল ফলায়, সার দিছে ক্ষেতের মধ্যে, পাশের ক্ষেতওয়ালায় একটা ফাজুন লইয়া অথবা লাঠি নিয়া যাইয়া ছিদ্র কইরা সারের পানিগুলো চুরি করছে। এমন মানুষ কি নবীর সঠিক উম্মত হইতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন, তোমরা মিথ্যা কথা বলো না। আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে কি আমরা নবীর উম্মত হতে পারবো? পারবো? আমরা মিথ্যা কথা বলি কিনা? কথা বলেন, বলি কিনা? বলি। তাহলে মিথ্যা কথা বলার কথা নবীজি বলেছেন যে তুমি কখনো মিথ্যা কথা বলো না, কারণ মিথ্যা হচ্ছে সকল পাপের মা। মিথ্যা থেকে পাপের শুরু হয়। যদি কখনো কোনো মানুষ একটা মিথ্যা কথা বলে, খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আমার, একটা মিথ্যা কথা বললে আরো 10টা মিথ্যা কথা কোন লাগে এটা হেসা বানাইতে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন নবীকে কতবার ভালোবাসতে হবে। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ইয়াওমান, একদিন আমার নবী ওযু করতেছেন, ফাজআলা আসহাবুহু ইয়াতামাসসাহুনা বিউদুহি, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি পানি দিয়ে ওযু করে, যে পানিগুলো হাত থেকে পড়ে, যে পানিগুলো মুখ ধোয়ার পরে ঝরে ঝরে পড়ে, সাহাবায়ে কেরাম ওই ওযুর পানিগুলো নিয়া হাতের মধ্যে মাখে, মুখের মধ্যে মাখে, মেশক আম্বরের গন্ধ আসে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে কতটা অনুসরণ করতে হবে প্রিয় ভাইয়েরা আমার। হুদায়বিয়ার সন্ধির সময় নবীজি হজ করতে পারলেন না। কাফেরদের সাথে একটা চুক্তি হলো। কি হলো? একটা চুক্তি হলো। চুক্তির নাম হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধির মধ্যে একটা পরামর্শ হলো, একটা সিদ্ধান্ত হলো, এই বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা হজ করতে পারবে না, আগামী বছর হজ করবে। এজন্য নবীজি বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা সবাই পশু জবাই করে ফেলো। কোন সাহাবী পশু জবাই করার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। নবীজি ঘরের মধ্যে ঢুকছেন, হুজরার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা আপনাকে অনুসরণ করে, আপনি যদি প্রথম বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জবাই শুরু করেন, দেখবেন সব সাহাবায়ে কেরাম জবাই শুরু করছে, ঠিক কি না? নবীজি বের হলেন। স্ত্রী যদি ভালো বুদ্ধিমতী স্ত্রী হয়, ওই স্ত্রী স্বামীকে ভালো পরামর্শ দেয়, ঠিক কিনা? স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি সিগারেট খায়, সিগারেট খানা বন্ধ করতে পারে কিনা? যদি স্ত্রী ভালো হয়, স্বামীটা বেনামাজি হলে বেনামাজি স্বামীরে নামাজি বানাইতে পারে, ঠিক কিনা বলেন? হযরত আয়েশার পরামর্শ মতো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে, হুজরা থেকে বের হলেন। হুজরা থেকে বের হয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার শুরু করলেন। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম জবাই করে ফেললেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীকে কত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আমার একটা এক্সাম্পল নেন। নবীজি একদিন আবু বকরকে বললেন, ইয়া আবু বকর, হে আবু বকর, তুমি রেডি থাকো, আমি তোমাকে নিয়ে হিজরত করব। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস চলে যায়, নবী আসে না। কিন্তু নবীজি বলছেন, আমি আবু বকর তোমাকে নিয়ে হিজরত করব। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস চলে যায়, আবু বকর ঘুমায় না। যেই না 6 মাস পূর্ণ হলো, ওই দিন গভীর রজনীতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের দরজার সামনে আইসা একবার শুধু টক করছে, নক করছে। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, ইয়া আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, আবু বকর, তুমি কি ঘুমাও না? ঘুমাও না আবু বকর।
এত গভীর রজনী তুমি কি ঘুমাই নাই? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর তুমি রেডি থেকো, আমি তোমাকে নিয়ে হিজরত করব। ওগো নবীজি, আপনি যে বলেছেন, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ বিছনায় লাগে নাই, দরজার সাথে পিঠ লাগাইয়া ঘুমাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, রাসূলকে কতটা অনুসরণ করতে হবে, রাসূলের কথা কত মানতে হবে। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, নবীজির বক্তব্য শোনার সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এতটা মনোযোগের সাথে শুনতেন, ও আসমানের পাখি এসে সাহাবীদের মাথার উপরে বসে যেত। পাখি বুঝতে পারতো না এটা খেজুর গাছের মাথা নাকি মানুষের মাথা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনাকে বুঝতে হবে ইসলাম এমনি এমনি আসে নাই। প্রিয় ভাইরা আমার, আমার রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অনুসরণ করার কথা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারা, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন তা তোমরা করো। আমার রাসূল যেই কাজগুলো ধরার কথা বলেন ওই কাজগুলো ধরো, যেই কাজগুলো ছাড়ার কথা বলেন ওই কাজগুলো ছেড়ে দাও। আদেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমার রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ কোন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, আমি তোমাকে গোটা বিশ্ব জাহানের জন্য আমি তোমাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী কতটুকু জায়গার জন্য রহমত। প্রিয় ভাইয়ের আমার, আমরা প্রতিদিন প্রত্যেক দিন 5 বার নামাজ পড়ি। কয়বার? 5 বার নামাজ পড়ি। 5 বার নামাজ পড়ার সময় প্রত্যেক রাকাতের শুরুতে একটা সূরা পড়ি। কি নাম? সূরা ফাতিহা। কিভাবে পড়ি পড়েন তো? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রবের, যেই রব বিশ্ব জাহানের জন্য প্রতিপালক। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সাথে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা বিশ্ব জাহানের জন্য রব আমার আল্লাহ, সেই আল্লাহর জন্য প্রশংসা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যতটুকু জায়গার জন্য তিনি রব, অতটুকু জায়গার জন্য নবীকে তিনি রহমত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কতটা অনুসরণ করতেন। বিইরে রোমা একজন ইহুদির ছিল। একদিন মুসলমানেরা ওই বিইরে রোমা থেকে পানি আনতো। পানি আনার সময় ইহুদি মুসলমানদেরকে গালি দিত। মুসলমানদেরকে গালি দেওয়ার কারণে নবীজির সাহাবীরা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ইহুদি, সে বিইরে রোমার মালিক, ওখান থেকে পানি আনার সময় আমাদেরকে সে গালাগালি করে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এমন কেউ কি আছে যে বিইরে রোমাটা কিনে ফেলবা? তখন হযরত ওসমান দাঁড়ালেন, দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি বিইরে রোমাটাকে আমি কিনে দেব। কিছুক্ষণ পরে এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিইরে রোমার মালিকের সাথে কনফার্মেশন নিয়ে এসেছি, বিইরে রোমাটা আমি কিনে এনেছি। আপনার উম্মতদেরকে বলেন, এখন থেকে বিইরে রোমা আমি আপনার জন্য দান করে দিলাম, ইসলামের জন্য আমি দান করে দিলাম। এখন আর পানি আনার জন্য কোনো অনুমতির দরকার নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমার রাসূলকে কত ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন হযরত আয়েশা সহ যারা ছিলেন। মসজিদে নববীর পাশেই ছিল হযরত আয়েশার হুজরা। সেখানে নবীজির স্ত্রীরা আমাদের মা, আমাদের কি
আমাদের মায়েরা দাঁড়িয়ে আছে, সব সময় নবীজি আগে স্ত্রীকে সালাম দেয়। কে আগে সালাম দেয়, স্বামী না স্ত্রী? নবী সালাম দেয়। নবী কি স্বামী? কথা বলে না। নবী স্বামী, স্ত্রীকে আগে সালাম দেয়। আমরা কে দেই? কথা বলেন, আমরা দেই না। এই যে সাদা দাঁড়িয়ে হলো মুরব্বী কয় না, জীবনে কোনোদিন দিলেন না? হ্যাঁ, দেশি হুজুর কয় একবার দিছেন নাকি? নবীজি কিন্তু সব সময় দেওয়ার কথা বলেছেন। নবীজি বলেছেন, ইন্না আউলান নাস মান বাদা বিস সালাম, নিশ্চয়ই আল্লাহর কাছে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে আগে সালাম দেয়। কোন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। কথা বলার আগে সালাম দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। নবীজি স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি ছিলেন। আমাদের স্ত্রীদের কাছে যাই আজকে যাইয়া জিজ্ঞেস করেন, প্রিয়তমা স্ত্রী, হুজুরে কইছে যে ব্যক্তি স্ত্রীর কাছে উত্তম সে বলে আল্লাহর কাছে উত্তম, আমি ভালো না খারাপ? বলো, তুমি বলো, ভোট দাও। নবীজি বলেছেন, খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। ও উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ কোন। ও ফুলগড়ের ভাইয়েরা, ও ফুলগড়ের বাবারা, আজকে যাইয়া ভোট নেবেন, প্রিয়তমা স্ত্রীকে জিজ্ঞেস করবেন। আগে ভোট নেওয়ার আগে প্রথমে যাইয়া যখন দরজা খুলবে বলবেন আসসালামু আলাইকুম, পারা যাবে কিনা? যাদের স্ত্রী আছে তারা বলবেন, যাদের স্ত্রী নাই তারা যদি কয় পারা যাবে তাহলে তো লাভ নাই। আপনার বউর এমনি সালাম দিবেন। কারে? কথা কন, কারে? আপনি একদিন, 2 দিন, 3 দিন দেন, দেখবেন এরপর দিন থেকে আবার স্ত্রী আপনারা সালাম দেওয়া শুরু করবো, ঠিক কিনা? যখন সালাম দিবেন, এই সালাম দিলে রহমত ঢেলে দিবেন কে? প্রিয় ভাইরা আমার, নবীজি একদিন হযরত জাবেরের বাড়িতে গিয়েছেন। কার বাড়িতে? হযরত জাবেরের বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে হযরত জাবের ছিলেন, কিন্তু নবীজি আইসা সালাম দিয়েছেন। নবীজির সালামের জবাব জাবের আস্তে আস্তে নিয়ে, কিভাবে নেয়? আস্তে আস্তে নেয়। দ্বিতীয়বার নবীজি আবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। জাবের আস্তে আস্তে জবাব নেয়, কারণ জাবের চায় যে আমার নবী যদি কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তা মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। হযরত জাবের চুপ করে আছেন, মনে মনে জবাব নেয়। নবীজি তৃতীয়বার আরেকটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, তৃতীয়বার সালামের জবাব যখন নবীজি পান নাই, নবীজি ফিরে চলে যায়। আমাদের ফুলগড় গ্রামের মানুষেরা কারো বাড়িতে গেলে সালাম দেয় কিনা? আগে সালাম দেয় নাকি কয় চাচা ভাইটা আছেন নিও, হ্যাঁ, আবার কয় চাচি আছেন নিও, ভাবি আছেন নি, ডাইরেক্ট ঘরের মধ্যে চলে যায়, ঠিক না ভাই? কিন্তু ইসলামের শিক্ষা হচ্ছে আপনাকে আগে সালাম দিতে হবে। কি দিতে হবে? প্রিয় ভাইরা আমার নবী যা বলেছেন, আমার নবী যা করেছেন, আমার নবীর সামনে যা করা হয়েছে, নবীজি কোনো নিষেধ করেন নাই। সবগুলো হাদিস, সুবহানাল্লাহ কোন, সবগুলো আমাদের জন্য মানা অবশ্যই পালনীয়, ওয়াজিব, সবগুলো পালন করতে হবে, ঠিক কিনা বলেন? নবীজি শারেআ ছিলেন, নবীজির কথা অবশ্যই আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা নবীকে অনুসরণ করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আপনি খেয়াল করেন, আমি প্রশ্ন করে ফুলগড়ের ভাইরা, আপনার ঘরে যখন সন্তান হয় আজান দেন কিনা? এই আজানের কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্তান যখন আপনার ছেলে হয়েছে, কিছুদিন বড় হওয়ার পরে তাকে সুন্নাতে খতনা করান কিনা? এই সুন্নাতে খতনা নবীজি বলেছেন, এই সুন্নত হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ কোন। আমরা প্রত্যেক শুক্রবারে জুমার দিন নখ কাটি কিনা? এটা নবীর সুন্নত। মোষ খাটো করি কিনা? নবীর সুন্নত। শরীরের অবাঞ্ছিত লোম কাটে কিনা? এটা নবীর সুন্নত। কাটেন কিনা? অনেক মানুষ এমন আছে পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না। আপনি আপনার সন্তান যখন বড় হলো সুন্নতে খাতনা করলেন, এরপরে বিয়ে করালেন, নবীর আদর্শ সেখানে আছে নাকি নাই? বিয়ে করার সময় ফুলগড়ের গ্রামের মানুষ আর গান বাজনা বাজায় না, ধুমধাম বাজায় না, হ্যাঁ, মাঝে মাঝে বাজায়। এই বাজানটা কি নবীর সুন্নতে আছে? কথা কন। যেটা নবীর সুন্নত না, এটা করলেই গুনাহ। নবী যা করেন নাই ওইটা করলেই গুনাহ। নবী যা করতে বলেছেন তা আমাদেরকে করতে হবে। নবী যা করেন নাই ওগুলোকে আমরা করতে পারবো ভাই? বলেন, করা যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন বিয়ে করার সময় ওই বিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম বিয়ে যেই বিয়ের মধ্যে খরচ কম। ফুলগড় গ্রামের হয়তো ছেলেটা বিদেশ গিয়েছে, বিদেশ থেকে সে ফুলগড় গ্রামে 5 তলা বিল্ডিং তুলেছে, সে লাইটিং কইরা ফাইটিং কইরা 5 লাখ টাকা লাইটিং এ খরচ করছে, আছে কিনা এরকম? গায়ে হলুদ করার জন্য 3 লক্ষ টাকা খরচ করছে, আছে কিনা এরকম? ব্যান্ড পার্টি আনে নাচানাচি করে সারা রাত প্রতিবেশীকে ঘুমাইতে দেয় না, এমন কুলাঙ্গার মানুষ আপনার গ্রামে নাই? হ্যাঁ, এটা কি নবীর আদর্শ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হবে। নবীজি বললেন মজলিসের মধ্যে, বড় মজলিসে বললেন, আমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দেব, তবে স্বামী হিসাবে তাকেই আমি গ্রহণ করব, নির্বাচন করব যে ব্যক্তি আগে কোরআন খতম করতে পারে। সুবহানাল্লাহ কোন। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, অবাক বিস্ময়ে শুরু করলেন কোরআন তেলাওয়াত। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাযিনা এভাবে শুরু করেছেন। হযরত আলী 5 মিনিট যাইতে না যাইতে 5-7 মিনিট যাওয়ার পরে হযরত আলী দাঁড়িয়েছেন। নবীজি বলেছেন কি হয়েছে? আলী বলো। হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ক্বাদ খাতামতুল কুরআনা। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন এইমাত্র খতম করলাম। সমস্ত সাহাবায়ে কেরাম দাঁত কিরমিরি শুরু করেছে। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। কয় আলী তুই কি শুরু করছস? এটা হইল নাকি? আমরা সূরা বাকারার আধা পারা শেষ করতে পারি নাই, তুমি কিভাবে খতম করে ফেলেছো? সমস্ত সাহাবায়ে কেরামের প্রশ্ন নবীজি বুঝতে পারলেন। সুবহানাল্লাহ কোন। সমস্ত সাহাবায়ে কেরামের চাহনি দেখে আমার নবী, আপনার নবী প্রশ্নটা বুঝতে পারলেন। নবীজি প্রশ্নটা বুঝে নবীজি সরাসরি আলীকে প্রশ্ন করলেন, কাইফা খাতামতাল কোরআন ইয়া আলী? হে আলী, তুমি কিভাবে এত অল্প সময়ে কোরআন খতম করেছো? হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়বে সে যেন গোটা কোরআন খতম করে ফেললো। সুবহানাল্লাহ। হে নবীজি, আপনি বলেন নাই? বলেন নাই নবীজি? নবীজি বলছেন নাম, হ্যাঁ আমি বলেছি। তো এবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইভাবে খতম করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, তুমি নির্বাচিত হয়েছো, তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দেব। বিয়ে করার জন্য প্রস্তুত কি আছে? হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ইনস এন্ড আউটস সব আপনি জানেন, আমার পকেটে কোনো টাকা নাই। বলছেন আলী তোর কাছে কি আছে? কয় একটা ঢাল আর একটা তরবারি আছে। নবীজি বলছেন তরবারি বিক্রি করো না, ঢাল বিক্রি করো। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। ঢাল বিক্রি করার জন্য বাজারে যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, যাইয়া সামনে ধরছে। কয় আলী কই যাস? কয় তুমি জানো না ভাই ওসমান, আমার সাথে আমার নবীর মেয়ে ফাতেমার বিয়া ঠিক হইছে, আমি বিয়ার বাজার করতাম যাই। কয় কি বিক্রি করবি? তোর হাতে কিছু দেখি না। কয় আমি ঢাল বিক্রি করব। কয় কত বিক্রি করবি? কয় তুমি আমার সাথে দুষ্টমি করো না, ইয়ার কি করো না, পথ ছেড়ে দাও, আমি বাজারে যাই। আল্লাহু আকবার। হযরত ওসমান বলছে আলী, আমার বড্ড ইচ্ছে ছিল আমি ফাতেমাকে বিয়ে করব রে আলী, কিন্তু তুই তাড়াতাড়ি কোরআন খতম করে ফার্স্ট হয়ে গিয়েছিস, নির্বাচিত হয়েছিস, তুই সিলেক্টেড হয়েছিস, নবীর মেয়েকে বিয়ে করবি। আমার যে আফসোস, এই আফসোসকে কাটানোর জন্য আমি আজকে তোর এই ঢালটা কিনে নিলাম, যা বিয়ের খরচ লাগে নিয়ে নে, যায়া বিয়ে করে ফেল। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে, হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে বিবাহ সম্পাদন করা হলো মসজিদে নববীতে। কোনো খরচ নাই, কোনো লাইটিং নাই, কোনো ফাইটিং নাই, কোনো বাজনা নাই। এখনো অনেক মানুষের বাড়িতে বিয়ে হয়, কোরআন তেলাওয়াত হয়। এখনো অনেক মানুষের বাড়িতে বিয়ে হয়, স্বামী স্ত্রী রাতের বেলা নফল নামাজ পড়ে আছে কিনা এরকম। হঠাৎ বড় লোক হইলে দেখবেন গান বাজনা বেশি বাজায়, ঠিক কিনা? ঠিক নেই? বুঝায় ফুলগড় গ্রামে আমার কিছু পয়সা হয়েছে, হ্যাঁ দেখাই না বড় লোক আসেনি, এমন আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে বুঝতে হবে আপনার বিয়েতে আপনি কম খরচ করবেন। আবার অনেক মানুষ আছে নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দেয় না, আছে কিনা এরকম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, ফুলগড় গ্রামের ভাই, আপনি আপনার বোনকে বিয়ে দিয়েছেন আজকে 10 বছর 15 বছর হয়ে গেছে। হয়তো আপনার কারণে
হয়তো আপনার সাথে আপনার বোনের কোনো কারণে ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। এখন দেখা গেল আপনি আপনার বোনের সাথে কথা বলেন না। এমন মানুষ ফুলগুর গ্রামে আছে না নাই? এমন হয়তো দেখা যায় আপনি আপনার সন্তানের বিয়ে দেন, বিয়ে করান, ছেলেরে বিয়ে করান, মেয়েরে বিয়ে দেন, এমনও দেখা যায় আপনার বোনরে আপনি দাওয়াত দেন না। আছে কিনা এরকম? এটা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মেরাজের চাঁদে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে 14 দফা শিক্ষা দিয়েছেন, মেরাজের 14 দফা কর্মসূচি দিয়েছেন, এর মধ্যে একটি আয়াত আছে, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, তোমার নিকটাত্মীয়ের হক তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে বুঝতে হবে আপনার সন্তানকে লেখাপড়া করাবেন। নবীজি বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি riwayatin মুসলিমাত, তোমার প্রত্যেকটা নর এবং নারীর জন্য লেখাপড়া করা ফরজ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোনো কিছু না জানো, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন, ও দুনিয়ার মানুষেরা একটা প্রশ্নের উত্তর দাও, যারা জানে, যারা শিক্ষিত আর যারা জানে না মূর্খ, তারা কি কখনো সমান হতে পারে নাকি? পারে? এরপরে আল্লাহ পাক বলে দিলেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আমি যাদেরকে জ্ঞান দান করেছি তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনার ছেলেকে যখন বড় হয় আপনি কোন লেখাপড়া শুরু করবেন? প্রথমে আপনার সন্তান যখন কথা বলা শুরু করে সর্বপ্রথম শেখাবেন আল্লাহ। কি শেখাবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। এরপরে শেখাবেন লা ইলাহা, জোরে লা ইলাহা। প্রিয় ভাইয়েরা আমার, আপনি আল্লাহর সাথে আপনার সন্তানকে পরিচয় করাবেন, আপনি নবীর সাথে আপনার সন্তানকে পরিচয় করাবেন, আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলবেন। নবীজি বলেছেন যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয় তখন তুমি সন্তানকে নামাজের কথা বলো। মুরু আওলাদাকুম বিসসালাত, যখন 7 বছর হয় তখন তুমি তোমার সন্তানকে নামাজের কথা বলো। আর যখন 10 বছর হয় তখন তুমি সন্তানকে তুমি নামাজ না পড়লে শাসন করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন যার নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ে সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি কোনোদিন আরেকজনের লাইল ঠেলতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ে সে কোনোদিন বিচার করার সময় টাকা খেয়ে অন্যায় রায় দিতে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের গ্রামে ডাবসুর আছে না নাই? যেই ছেলেকে তার আব্বা আম্মা নামাজ শিখাবে ওই সন্তান কখনো আরেকজনের হক নষ্ট করবে না, আরেকজনের ডাব চুরি করবে না। আমি একবার ব্রাহ্মণপাড়া গেছি ওয়াজ করার জন্য। মেম্বার সাহেব কয় হুজুর ওয়াজ করেন, পোলাপাইনে ডাব গাছের সব ডাব চুরি করে। তা আমি কেন চুরি এই ওয়াজ করতাম, চুরির ওয়াজ? কয় হুজুর ঘটনা করছে। কি ঘটনা? কয় আমি একদিন বিচার করছিলাম। কিসের বিচার? কয় ডাবসুরের বিচার করছিলাম। ডাবসুরের বিচার করলে কি হয়েছে? কয় হুজুর যেদিন বিচার করছি এই দিন রাতটা আমার গাছের ডাব সব চুরি হয়ে গেছে। তাইলে বাংলায় একটা কথা বলে, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। করছেন কিনা? জানেন কিনা কথাটা? আপনি সন্তানকে তো ছোট সময় শেখাবেন পরের হক নষ্ট করো না, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। কারণ নবীজি বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আব্বাকে সম্মান দিতে হবে। শিখাবে কে? আরে শিখাবে কে? আব্বা আম্মা। আম্মাকে সম্মান দিতে হবে। শিখাবে কে? আব্বা আম্মা। যার আব্বা আম্মা ভালো তার সন্তানগুলো ভালো হয়, ঠিক কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন অন্যতম বীর ছিলেন নেপোলিয়ন। কি নাম? তিনি বলেছিলেন গিভ মি এ লার্নেড মাদার, আই উইল গিভ ইউ এ লার্নেড নেশন। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতীয় উপহার দেব। প্রিয় ভাইয়েরা আমার আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। আমার হুজুর চলে আসছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি সর্বশেষ যেই কথাটা বলতে চাই, আপনাদের গ্রামের পোলাপান পাবজি, ফ্রি ফায়ার এগুলা খেলে নাকি খেলে না?
কথা কন, খেলে কি খেলে না? তাহলে এই সন্তানদেরকে ভালো বানানোর জন্য আপনার কি করা দরকার? নবীর আদর্শ মানার দরকার। মনে থাকবে ভাইয়েরা আমার, কার আদর্শ মানবেন? প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এমন অনেক সময় দেখা যায় এই দুনিয়ায় মানুষ চুবালাপান চুল রাখে, যখন ফুটবল বিশ্বকাপ হয় মাথার সব চুল কেটে মাঝখানে চুল রাখে। আছে কিনা এরকম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকমের চুল রাখতেন। কয় রকম? 1 নাম্বার কান পর্যন্ত, 2 নাম্বার কান এবং কাঁধের মাঝখান পর্যন্ত, 3 নাম্বার সিস্টেম ঘাড় পর্যন্ত, কাঁধ পর্যন্ত চুল রাখতেন। এখন আমাদের দেশের পোলাপান কার অনুসরণ করে? নবীর অনুসরণ নাকি রোনাল্ডোর অনুসরণ? হ্যাঁ, যে মুসলমানের সন্তান রোনাল্ডোর অনুসরণ করে। নবীজি বলেছেন মান তাশাবাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য ধর্মের কোন জিনিসের, কোন মানুষের, কোন ধর্মীয় অনুশাসনের অনুসরণ করে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওই ধর্মীয় লোকদের সাথে কিয়ামতে হাসর নসর হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আপনি আপনার সন্তানকে মানুষ বানাতে হবে। সন্তানকে মানুষ বানানোর জন্য আব্বা আম্মার সর্বপ্রথম দায়িত্ব, ঠিক কিনা বলেন? যে আব্বা আম্মা সন্তানকে মানুষ করার জন্য সচেতন হয়, ওই আব্বা আম্মার ছেলে মেয়ে ভালো হয়, ওই সন্তান আব্বা আম্মার সম্মান বাড়ায়। ফুলগড় গ্রামের সন্তানটা ভালো মাদ্রাসা থেকে কামেল পাশ করেছে, সম্মান বাড়লো না কমলো? ফুলগড় গ্রামের এমুকের ছেলে ডাক্তার হয়েছে, সম্মান বাড়লো না কমলো? ফুলগড় গ্রামের এমুকের মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, সম্মান বাড়লো না কমলো? আর যদি এমন হয় ফুলগড় গ্রামের এমুকের ছেলে এমুক ডাব চুরির ধরা গাইছে, ছাগল চুরির ধরা গাইছে, সম্মান বাড়লো না কমলো? সুতরাং আপনি যদি সম্মান চান, আপনি যদি ইহকালে সম্মান চান, আপনি যদি পরকালে সম্মান চান, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজের জন্য মডেল, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের পয়গাম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পৃথিবীতে এসেছিলেন যখন এই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত, অন্ধকার যুগ। ইংরেজিতে বলা হতো এজ অফ ইগনোরেন্স। কি বলা হতো? এজ অফ ইগনোরেন্স, অন্ধকার যুগ। ওই সময় বড়দেরকে কেউ সম্মান করত না, ছোটদেরকে কেউ স্নেহ করত না। মানুষ মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, যে জোর আছে যার তার সব আছে, যার জোর নাই তার কিছুই নাই। এই নীতিতে সবাই বিশ্বাস করত। একজনে ফসল লাগাইতো, আরেকজনে ফসল কাটা নিয়ে যাইতো, ঠিক কিনা? জোর যার, যার লাঠির জোর আছে ফুলগড় গ্রামে, তার সাথে সবাই কথা বলার সময় হিসাব করে কথা কয়, ঠিক না বেদে? প্রিয় ভাইয়েরা আমার, নবীজি ওই সময়টাতে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি ভাবলেন, তিনি চিন্তা করলেন, তিনি দেখলেন একটা যুদ্ধ চলে, প্রায় 1000 বছর পর্যন্ত যুদ্ধ চলে। ওই যুদ্ধের নাম হচ্ছে হরবুল ফুজ্জার। কি নাম? হরবুল ফুজ্জার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 18। কত? 18 বছর। নবীজি ওই গ্রামের, ওই মক্কা শহরের প্রত্যেক ঘরের যুবক একজন একজন করে, ঘরের সব মানুষকে না ডেকে যারা যুবক, ওই যুবকদেরকে নিয়ে একটা সংগঠন বানালেন। ওই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল, আরবিতে বলা হয় হালাফুল ফুদুল। শান্তি সংঘ বানালেন। বানাইয়া সবাইরে নিয়ে নবীজি একটা বক্তব্য দিলেন যে ও দুনিয়ার মানুষেরা, ও মক্কা শহরের মানুষেরা, শোনো একটা পরামর্শ। কি বলেন? যে নবীজি বললেন যে আমরা তো শান্তি চাই। এই যে যুদ্ধ বংশ পরম্পরায় মানুষের পরে মানুষ, বাবা গেছে, দাদা গেছে যুদ্ধ করতে করতে, ফুতেও যুদ্ধ করে, এই যুদ্ধটা বন্ধ করতে চাই। তোমরা কি বলো? সবাইকে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ, তোমাকে আমরা আলামিন বলি, তোমাকে আমরা বিশ্বাস করি, তুমি যা বলো সবগুলো ভালো ভালো চিন্তাই বলো, তুমি যা বলছো আমরা তোমার সাথে পূর্ণ একমত। সুবহানাল্লাহ কোন। নবীজি কিন্তু তখনও নবুয়তের দায়িত্ব পায় নাই, এর আগেই নবীরে সবাই বিশ্বাস করতো। সুবহানাল্লাহ কোন। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 18 বছর বয়সে তিনি আমাদের জন্য মডেল। দেখেন কত সুন্দর মডেল ছিলেন। তিনি তখনও নবী হন নাই, নবুয়তের দায়িত্ব পান নাই, নবুয়তের
দায়িত্ববান নাই, কিন্তু তিনি নবী ছিলেন। আদম আলাইহিস সালাম যখন কাদা এবং মাটি, তখন থেকে নবী ছিলেন, কিন্তু দায়িত্ব পাইছেন কয় বছরে? কথা বলেন, কয় বছরে? তখনও তার উপরে নবুয়তের দায়িত্ব আসে নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত তার পৃথিবীর হায়াতের জীবনে তিনি ছিলেন 63 বছর। নবুয়ত পাওয়ার আগে 40, নবুয়ত পাওয়ার পরে মক্কায় 13, মদিনায় 10। এই সবটা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। সবটা সময় নবীজির জীবনটা যদি আমরা কেউ শুনি, নবীজির জীবনটা যদি আমরা পালন করি, তাহলে ইহকালেও আমরা শান্তি পাবো, পরকালেও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহর নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেকার থাকাটাকে পছন্দ করেন নাই। নবীর বয়স যখন 25 বছর, তখন তিনি ব্যবসায় সফলতা পেয়ে গেলেন। আর ব্যবসা শুরু করেছেন 11 বছর বয়স থেকে। কয় বছর? সিরাত ইবনে হিশাম কিতাবের নাম বলেন, সিরাতে ইবনে হিশাম। পৃথিবীতে সর্বপ্রথম আমার নবীর জীবনী লেখা হয়েছে যেই গ্রন্থটা, ওই গ্রন্থের নাম হচ্ছে সিরাতে ইবনে হিশাম। কি নাম বলেন? যাদের সুযোগ আছে এই বইটা কিনে পড়বেন। একদিনে এক সময়ে তো সবগুলো আলোচনা করা সম্ভব না। নবীজি যখন 11 বছর বয়স, তখন তিনি ব্যবসা শুরু করছেন চাচার সাথে। কার সাথে? চাচার সাথে সিরিয়াতে যাইতেন। যেই মালটা মক্কায় অ্যাভেলেবল, সিরিয়াতে নাই, ওই মালটা নিয়ে যাইতেন সিরিয়ায় বিক্রি করতেন। আবার সিরিয়াতে বিক্রি কইরা যেই মালটা মক্কায় নাই, সিরিয়াতে অ্যাভেলেবল, ওই মালটা না মক্কায় বিক্রি করতেন। তার মানে নবীজি ব্যবসা শুরু করছেন কয় বছর বয়সে? নবীজি ছিলেন এই পৃথিবীতে এখনো পর্যন্ত সবচেয়ে সম্মানের ব্যবসা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। কি বিজনেস? এখনো পর্যন্ত সম্মানের ব্যবসা। আমার নবী ওই ব্যবসাটা করতেন। সুবহানাল্লাহ কোন? প্রিয় ভাইয়েরা আমার নবীর বয়স যখন 25, তিনি ব্যবসায় সফলতা পেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 25 বছর বয়স। আমাদের মা খাদিজার বয়স তখন 40। কত? 40 বছর বয়স। আমার নবীর বয়স 25। যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সব সম্পদ দিয়ে দিলেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী, আপনার কাছে সব সম্পদ নিয়ে যান, আমার জন্য আলাদা কোনো সম্পদ রাখার দরকার নাই। আপনি আমার প্রিয়তম স্বামী, আপনার বিশ্বস্ততায় আকৃষ্ট হয়ে আপনাকে আমি বিবাহ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সম্পদ দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করলেন। ব্যবসায়ী, তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। এই দুনিয়ায় ফুলগড় গ্রামে বেকার মানুষ আছে না নাই? বেকার থাকা নবীর আদর্শের বিরোধী। বেকার থাকা নবীর আদর্শের বিরোধী। বেকার আপনি থাকবেন কেন? বেকার থাকার কথা তো না, আপনাকে কাজ করতে হবে। একটা মুরগিও তো ভাই আস্তায়া খায়, ঠিক না ঠিক? কোন পাখি দেখছেন বৈশা বৈশা খাইতে? শুধুমাত্র মানুষ বৈশা বৈশা খায়, ঠিক না ঠিক? ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? সুতরাং আমাদের নবীকে আমরা অনুসরণ করব জীবনের প্রতিটি ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা? ব্যবসায়ী ছিলেন। নবীজি বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, যারা সৎ, আমানতদার এবং বিশ্বস্ত। কয়টা গুণ বললেন? সৎ, আমানতদার, বিশ্বস্ততার সাথে যে ব্যবসা করবে, সে নবীদের সাথে, শহীদদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। নবীজি ব্যবসায়ী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার বিন খালাফের কাছে অত্যাচারিত হলেন, হযরত বেলালকে যখন অত্যাচার করা হলো ইসলাম গ্রহণ করার অপরাধে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন ইসলাম গ্রহণের কথা উমাইয়া বিন খালাফ শুনলেন, তখন বেলালের প্রতি অত্যাচার শুরু করলেন। বেলালের প্রতি অত্যাচার শুরু করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা যখন পৌঁছলো, নবীজি শুনলেন, আবু বকরকে বললেন, আবু বকর যাও, আবু বকর যাও, বেলালের জন্য কি করা যায় একটু চিন্তা করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে উমাইয়া বিন খালাফের সাথে কথা বললেন এবং 20,000 স্বর্ণ মুদ্রা, কয় হাজার? 20,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খালাফের কাছ থেকে কিনে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ কোন। টাকা না থাকলে গেল করা যাবে? টাকা না থাকলে করা যাবে? এই যে মাহফিল করছেন, যদি টাকা না থাকতো এই মাহফিল করা যায়? টাকা অর্জন করা, ব্যবসা করা নবীর সুন্নত, কিন্তু ব্যবসা দিয়ে খারাপ কাজ করা যাবে? প্রিয় ভাইরা আমার, আপনারা যারা কাবা শরীফে গেছেন কে কে হাত তোলেন? হজ অথবা উমরা অথবা বিদেশে যাইয়া আল্লাহর ঘরে গেছেন, কারা হাত তোলেন? মাশাআল্লাহ, অনেকে গেছেন, হাত নামান। আপনারা মক্কা টাওয়ার দেখছেন নি? মক্কা টাওয়ার যেটা বড় ঘড়িটা, এটা হচ্ছে ক্লক টাওয়ার। এটার ওই পাশে পশ্চিম পাশে যেটা, এটা হচ্ছে মক্কা টাওয়ার। এই মক্কা টাওয়ারটা মূলত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, ঠিক কিনা? এটা ছিল মাতজার আবু বকর, আবু বকরের ব্যবসা কেন্দ্র। এখান থেকে আরেকটু পশ্চিম দিকে গেলে জাবালে ওমর আছে, ঠিক না ভাই? এটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। দেখছেন কিনা এগুলো? তো এগুলো সব ব্যবসায়ী কেন্দ্র ছিল। আপনি কেন বেকার থাকবেন? আপনি তো বেকার থাকার জন্য আল্লাহ বলে নাই, আপনি তো বেকার বসে থাকার জন্য নবী বলে নাই। আল্লাহ পাক কি বলেছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ফজিলত তালাশ করো। তুমি রিজিক তালাশ করার জন্য বেরিয়ে যাও মসজিদ থেকে। আমাদের দেশে দেখবেন অনেক মানুষ মসজিদে নামাজ শেষ করার পরে বৈশা বৈশা হু হু করে আছে, কেন এরকম? তসবিহ পড়ে, তসবিহ পড়ে নেই। নবীজি বলছেন কাসবুল হালালে ফারিদাতুম বাদাল ফারিদা। নবীজি বলছেন হালাল উপার্জন করা ফরজ নামাজের পরে আরেকটা ফরজ। সুবহানাল্লাহ কোন। নবীজি বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি নিজ হাতে কামাই করে সে আল্লাহর বন্ধু। কার বন্ধু? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন। এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যবসা করতেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই ব্যবসা করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল ওসমান গানি। কি নাম? ওসমান গানি। ওসমান গানি শব্দের অর্থ হচ্ছে ধনী লোক। আমাদের বাংলাদেশে যত বড় লোক আছে, কোন বড় লোকের নামের শেষে বড় লোক শব্দ নাই। আছে? পৃথিবীর সবচেয়ে বড় লোকের নাম কি? বিল গেটস ছিল, এখন হচ্ছে ইলন মাস্ক। কি নাম? যত বড় লোক আছে কারোর সাথে এরকম নাই যে বড় লোক। কিন্তু হযরত ওসমান এত বড় লোক ছিল, হযরত ওসমানের নামের শেষে কি ছিল? বড় লোক ওসমান। কি ছিল? কথা কন, কি ওসমান? বড় লোক ওসমান। হযরত ওসমান এত বেশি টাকার মালিক ছিলেন, কিন্তু হযরত ওসমান বেশি কাঁদতেন। কেন কাঁদতেন? নবীর মুখে শুনছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবর থেকে মুক্তি পায়, আখিরাতের পরের স্টেশনগুলো সে মুক্তি পায়। আর কবরে যাওয়ার এই প্রথম স্টেশনে যে আটকে যায়, প্রশ্নের উত্তর দিতে না পারে, সে পরবর্তী সমস্ত স্টেপগুলো আটকে যায়। প্রিয় ভাইরা আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পয়সার মালিক, এত বড় লোক, কিন্তু ওসমান যখন কবরের পাশ দিয়া যায় ঝরঝর করে চোখ দিয়া পানি পড়ে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি, চোখের পানি ঝরতে ঝরতে এই চোখ বরাবর গালের উপরে দাগ পড়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো ওসমান, আপনি এত কাঁদেন কেন? হযরত ওসমান বলেছিল আমি কাঁদি এই জন্য নবীজি বলেছেন এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে রাসূলকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, নখ কাটা থেকে বিয়ে করা পর্যন্ত, ব্যবসা করা থেকে সবকিছু আমাদের ওঠা থেকে বসা পর্যন্ত, রাতে ঘুমোতে যাওয়ার সময় সুন্নত আছে না নাই?
আবার ঘুম থেকে উঠে সুন্নত আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রিয় ভাইয়েরা আমার আলোচনা এখানেই শেষ। আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বড় ভাই, বন্ধুবর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, বাংলাদেশ টেলিভিশনের সম্মানিত আলোচক, অনলবর্ষী বক্তা, আমি যাকে অনুসরণ করে বক্তা হয়েছি, আমার শ্রদ্ধেয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ গোলাম জিলানী পীর সাহেব। হুজুর যখন চলে এসেছেন, আমি আর কথা বলতে পারবো না, আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য প্রিয় ভাইয়েরা আপনারা সবাই দোয়া করবেন, আবারও কোথাও দেখা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত থেকে যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে যেন রাসূলের খাঁটি উম্মত, খাঁটি অনুসরণ করার তৌফিক দান করে সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির মতো